ওকে গাইস, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট, অধ্যায় 1, কৌশলগত ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান পরিচিতি। ইন্ট্রোডাকশন টু কৌশলগত ব্যবস্থাপনা কাকে বলে? কৌশলগত ব্যবস্থাপনা যার মাধ্যমে বিদ্বান প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ করেন এবং উক্ত উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন এবং উক্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। ওকে, কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কাকে বলে? কৌশলগত ব্যবস্থাপনা বিজ্ঞান একটি প্রক্রিয়া যা ব্যবস্থাপনাকে সহায়তা করার জন্য হিসাব তথ্য চিহ্নিতকরণ, সংগ্রহকরণ, বাছাইকরণ ও বিশ্লেষণ করে এবং প্রতিষ্ঠানের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে তা প্রাতিষ্ঠানিক কার্যকারিতা প্রতিবেদন আকারে প্রকাশ করে। ওকে, আর্থিক হিসাব বিজ্ঞান কাকে বলে? যে হিসাব বিজ্ঞানে কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করে তাকে আর্থিক হিসাব বিজ্ঞান বলে। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বলতে কি বুঝো? যে হিসাব ব্যবস্থার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্য পরিচালনা ও নীতি নির্ধারণে ব্যবস্থাপনাকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করে তাকে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বলে। জ্ঞান ব্যবস্থাপনা কি? যে প্রক্রিয়া প্রতিষ্ঠান তার বুদ্ধি, বৃত্তি ও মেধা সম্পদ ব্যবহার করে কোনো কার্য পরিচালনা করে তাকে জ্ঞান ব্যবস্থাপনা বলে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কাকে বলে? যে হিসাব ব্যবস্থায় কোনো দ্রব্য বা সেবার ব্যয় নির্ণয়, ব্যয় নিয়ন্ত্রণ ও ব্যয় বিশ্লেষণ করা যায় এবং ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা যায় তাকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলে। দায়িত্বশীলতা হিসাব বিজ্ঞান বলতে কি বুঝো? পরিকল্পনা অনুযায়ী কোনো কাজ সঠিকভাবে সম্পাদিত হলো কিনা তা যাচাই করা এবং উক্ত কার্য সম্পাদনের সফলতা ও বিফলতার দায়-দায়িত্ব কার্য সম্পাদনে নিয়োজিত ব্যক্তির উপর অর্পণ করার পদ্ধতিকে দায়িত্বশীলতা হিসাব বিজ্ঞান বলে। কৌশলগত সিদ্ধান্ত কাকে বলে? দীর্ঘমেয়াদী বিকল্প পন্থাসমূহের মধ্য হতে একটি বিকল্প কর্মপন্থা বাছাই করার প্রক্রিয়া হচ্ছে কৌশলগত সিদ্ধান্ত। সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে? সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে একগুচ্ছ বিকল্প হতে একটি বিকল্প কর্মপন্থা বাছাই করার প্রক্রিয়া। টার্গেট কস্টিং কাকে বলে? টার্গেট কস্টিং হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের হাতিয়ার যা পণ্য পরিকল্পনা ও ডিজাইনের পর্যায়ে ব্যয় হ্রাস করে। টার্গেট কস্টিং একটি ফার্ম কর্তৃক ব্যবহৃত মূল্য নির্ধারণ পদ্ধতি। টার্গেট ব্যয় কি? টার্গেট বিক্রয় মূল্য থেকে টার্গেট মুনাফা বাদ দিলে যে মূল্য পাওয়া যায় তাকে টার্গেট ব্যয় বলে। প্রবাহ ব্যয় কি? নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণের ফলে যে পরিমাণ নগদ অর্থ ব্যয় হয় তাকে নগদ প্রবাহ ব্যয়, তাকে প্রবাহ ব্যয় বলে। জীবনচক্র উৎপাদন ব্যয় হিসাব কাকে বলে? যে পদ্ধতিতে একটি পণ্যের মোট হিসাবকালে মোট ব্যয় নির্ণয় করা হয় এবং সেই মোট ব্যয়কে মোট উৎপাদন একক দ্বারা ভাগ করে প্রতি একক ব্যয় নির্ণয় করা হয় তাকে জীবনচক্র উৎপাদন ব্যয় হিসাব বলে। বেঞ্চমার্কিং কাকে বলে? প্রতিষ্ঠানের জন্য একটি সর্বোচ্চ মান নির্ধারণই হচ্ছে বেঞ্চমার্কিং। বেঞ্চমার্কিংয়ের মাধ্যমে একটি সুনির্দিষ্ট মান নির্ধারণ করা হয়। লক্ষ্য নির্ধারণ ও উৎপাদনশীলতা পরিমাপের একটি অন্যতম পদ্ধতি হচ্ছে বেঞ্চমার্কিং। ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি কি? ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি হলো একটি সংঘবদ্ধ সরবরাহের প্রক্রিয়া যেখানে ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণের কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি, কার্যপ্রক্রিয়া ও কর্মচারী সংক্রান্ত যাবতীয় তথ্য অন্তর্ভুক্ত করা হয়। কৌশলগত ব্যবস্থাপনা হিসাব তথ্য কাকে বলে? কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বিভিন্ন বিবরণী ও প্রতিবেদনের মাধ্যমে যে সমস্ত তথ্য সরবরাহ করে তাকে কৌশলগত ব্যবস্থাপনা হিসাব তথ্য বলে। অধ্যায় 2, ভীষণ, মিশন, কৌশল, অভিলক্ষ্য, উদ্দেশ্য এবং কৌশল টপোলজি। ভীষণ, মিশন, স্ট্র্যাটেজি, গোলস, অবজেক্টিভস অ্যান্ড স্ট্র্যাটেজি টপোলজি। ভীষণ কাকে বলে? একটি প্রতিষ্ঠান ভবিষ্যতে কোথায় যেতে চায় বা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে কী অবস্থায় দেখতে চায় তা নির্ধারণ করা হচ্ছে ভীষণ। ভীষণ বিবরণী কি? ভীষণ বিবরণী হচ্ছে একটি বিবৃতি যা কোম্পানির দর্শনকে এবং দীর্ঘমেয়াদী উদ্দেশ্যকে সমন্বিত করে প্রকাশ করে। মিশন কাকে বলে? ভীষণকে বাস্তবমুখী করে উপস্থাপনই হচ্ছে মিশন। মিশনের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর অভিপ্রায়কে বর্ণনা করে। মিশন বিবরণী কি? যে বিবরণী কোম্পানির বর্তমান অবস্থা, পণ্য ও সেবার বৈশিষ্ট্য, লক্ষ্য অর্জন ক্ষমতা ইত্যাদি বর্ণনা করে তাকে মিশন বিবরণী বলে। উদ্দেশ্য কাকে বলে? কোনো প্রতিষ্ঠানের যে লক্ষ্য সুনির্দিষ্ট আওতা নির্দেশ করে এবং সেই আওতাকে ঘিরে ব্যবস্থাপকীয় কার্যাবলী সুসম্পন্ন হয় তাকেই উদ্দেশ্য বলে। বাজেট কি? বাজেট হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক রূপ। বাজেটীয় নিয়ন্ত্রণ কি? পূর্ব নির্ধারিত সংখ্যাবাচক পরিকল্পনা বা বাজেট প্রস্তুত করা এবং ওই বাজেটের ভিত্তিতে কাজের মূল্যায়ন করার মাধ্যমে নিয়ন্ত্রণ বজায় রাখার কৌশলই হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণ। উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা কি?
উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা একটি ব্যাপক ব্যবস্থাপকীয় পদ্ধতি যা বা ব্যবস্থাপকীয় কার্যক্রমসমূহকে সুবিন্যস্তভাবে সমন্বিত করে এবং কার্যকর দক্ষতার সাথে সাংগঠনিক এবং ব্যক্তিক উদ্দেশ্যমালা অর্জনের নিমিত্তে সচেতনতার সাথে প্রয়াস চালায়। পূর্ণরূপ লেখো। MBE এর পূর্ণরূপ হচ্ছে ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। MIS এর পূর্ণরূপ হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। TQM এর পূর্ণরূপ হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। TQM এর হাতিয়ার কি কি? TQM এর হাতিয়ার যথা বেঞ্চমার্কিং, আউটসোর্সিং, গতি, iOS, পরিসংখ্যানগত মান নিয়ন্ত্রণ। MBO এর পূর্ণরূপ কি? MBO এর পূর্ণরূপ হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। কৌশলগত পরিকল্পনা কি? কৌশলগত পরিকল্পনা হচ্ছে প্রস্তাবিত সুযোগ সুবিধা নিয়ে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্য কিভাবে অর্জন করা যায় তা নির্ধারণের একটি বিশেষ প্রক্রিয়া। নীতি কাকে বলে? নীতি বা পলিসি হচ্ছে একটি স্থায়ী পরিকল্পনা যা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সমস্যা বা পরিস্থিতির ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করে। কর্মসূচি কাকে বলে? কর্মসূচি হচ্ছে এক ধরনের একার্থক পরিকল্পনা যার মধ্যে কতগুলো বড় আকারের কাজ অন্তর্ভুক্ত থাকে। নিয়মাবলী কাকে বলে? রীতি বা নিয়মাবলী হচ্ছে একটি স্থায়ী পরিকল্পনা যা কোনো প্রতিষ্ঠানে নির্ধারিত হলে তা দীর্ঘদিন ধরে বিরাজমান থাকে। কার্যকৌশল কাকে বলে? কার্যকৌশল হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি, বাজার বিশ্লেষণ এবং প্রতিযোগিতামূলক অগ্রাধিকারের ভিত্তিতে গড়ে ওঠা উৎপাদন কৌশল বা প্রতিষ্ঠানের পণ্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে। কৌশল কি? কৌশল হচ্ছে পারস্পরিক অবস্থার সাথে সঙ্গতি রেখে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের বিস্তৃত কর্মপরিকল্পনা। কৌশলগত ভিশন কি? কোম্পানি তার সামগ্রিক কার্যাবলী দক্ষতা অভিজ্ঞতার সাথে কার্যকরভাবে পরিচালনার মাধ্যমে যে অর্জন করতে চায় তাকে কৌশলগত ভিশন বলে। ইনভেন্টরি মডেলের সাহায্যে কাম্য মজুদের পরিমাণ নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে ইনভেন্টরি মডেল বলে। কৌশলগত ব্যবসা একক কি? কৌশলগত প্রতিষ্ঠানের একটি কার্যকর বিভাগ যা কোনো স্বতন্ত্রধর্মী পণ্য বাজার অংশে কিংবা সুনির্দিষ্ট ভোক্তা শ্রেণী বা ভৌগোলিক এলাকায় পণ্য বা সেবা কার্য পরিবেশন করে। কার্যিক পরিকল্পনা কাকে বলে? কিভাবে সামগ্রিক উদ্দেশ্য অর্জন করা হবে তার বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হলে তাকে কার্যিক পরিকল্পনা বলে। আর্থিক পরিকল্পনা কি? প্রতিষ্ঠানে প্রয়োজনীয় তহবিলের পরিমাণ নির্ধারণ এবং তা সর্বোত্তম উৎস থেকে সংগ্রহ করা পরিকল্পনাকে আর্থিক পরিকল্পনা বলে। কৌশলগত টপোলজি কাকে বলে? কৌশলগত টপোলজি বলতে কৌশলের বিভিন্ন সংগঠনকে বোঝায়, অর্থাৎ কৌশলের বিভিন্ন ধারণাকে একটি কৌশলগত টপোলজি বলে। ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কাকে বলে? যে প্রক্রিয়ায় ব্যবস্থাপনা সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য কৌশলসমূহ কার্যকরভাবে এবং দক্ষতার সাথে ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে তাকে ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ বলে। ইকোনমি কি? ইকোনমি হচ্ছে কম খরচে ইনপুট অর্জন করা। ইকোনমি বলতে বোঝায় কম খরচে এবং সঠিক সময়ে পর্যাপ্ত ও গুণসম্মত আর্থিক, মানবিক এবং তথ্য সম্পত্তি অর্জন করা এবং এর ব্যবহার। অ্যাক্টিভিটি বলতে কি বোঝায়? অ্যাক্টিভিটি হলো কোনো বা ঘটনা যা ওভারহেড রিসোর্স ভোগ করে। দক্ষতা কি? দক্ষতা ইনপুট ও আউটপুটের সাথে জড়িত। দক্ষতা বলতে কম পরিমাণ ইনপুট দিয়ে বেশি পরিমাণে আউটপুট অর্জন করাকে বোঝায়। কার্যকারিতা বলতে কি বোঝো? কার্যকারিতা বলতে প্রতিষ্ঠানে কার্য সম্পাদন অথবা প্রকৃত ফলাফলকে বোঝায়। এটি কোনো উদ্দেশ্যের জন্য কার্য সম্পাদন অর্জনকে নির্দেশ করে। অধ্যায় 3 কার্যভিত্তিক উৎপাদন ব্যয় হিসাব এবং কার্যভিত্তিক ব্যবস্থাপনা। অ্যাক্টিভিটি বেসড কস্টিং অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড ম্যানেজমেন্ট। কার্যভিত্তিক উৎপাদন ব্যয় হিসাব কাকে বলে? কার্যভিত্তিক উৎপাদন ব্যয় হিসাব পরোক্ষ ব্যয়কে বিভিন্ন পণ্যের মধ্যে বণ্টন করার একটি সর্বাধুনিক এবং যুক্তিসঙ্গত পদ্ধতি। বিভিন্ন পণ্যের জন্য সংগঠিত পরোক্ষ ব্যয়কে প্রকৃত কার্যমাত্রার ভিত্তিতে বণ্টন ব্যবস্থায় প্রত্যেক পণ্যের জন্য ব্যয়ের ন্যায্য বণ্টন সম্ভব হয়। এই পদ্ধতি উৎপাদনকারী বা অনুৎপাদনকারী উভয় প্রতিষ্ঠানের জন্যই ব্যবহৃত হয়। ব্যয় উদ্দেশ্য কাকে বলে? যেসব পণ্য, সেবা বা অন্যান্য উপাদানের জন্য ব্যয় বিভাজন ও ব্যয় নির্ধারণ করা হয় সেগুলোই ব্যয় উদ্দেশ্য। বিভাগভিত্তিক ব্যয় বণ্টন হলে তাকেও ব্যয় উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করা হয়। ব্যয় পৃথকীকৃত একক কাকে বলে? বিভিন্ন পণ্যের মাঝে ব্যয় বণ্টনের সময় সাধারণত পরোক্ষ ব্যয়কে অধিক গুরুত্ব আরোপ করে বিভিন্ন ব্যয় একক চিহ্নিত করে সেই এককগুলো ব্যয় চলকের মাধ্যমে পরিমাপ করে বণ্টনের ব্যবস্থা করা হয়। ব্যয়ের উক্ত এককসমূহ ব্যয় পৃথকীকৃত একক। কার্যভিত্তিক পরিমাপ কাকে বলে? পরোক্ষ ব্যয় বণ্টনের ভিত্তিকে কার্যভিত্তিক পরিমাপ বলা হয়। ব্যয় চলক কাকে বলে? যেসব কার্য সম্পাদনের জন্য ব্যয়ের সৃষ্টি হয় সেসব কার্য সম্পাদনই হচ্ছে ব্যয় চলক। সনাতন ব্যয় পদ্ধতি কাকে বলে? একটিমাত্র পণ্য, সেবা বা উপাদানে প্রথম পরোক্ষ ব্যয় বণ্টন করা হয় তখন এ বণ্টন পদ্ধতিকে সনাতন ব্যয় পদ্ধতি বলা হয়।
সনাতন পদ্ধতি ব্যবহারকারী কারা? সাধারণত একটি পণ্য বা একটি উৎপাদন বিভাগ সংবলিত উৎপাদনকারী প্রতিষ্ঠান যাদের প্রত্যক্ষ ব্যয়ের বিপরীতে পরোক্ষ ব্যয়ের সংখ্যা কম, তারাই সনাতন পদ্ধতি ব্যবহার করে থাকে। আন্ডার কস্টিং, সনাতন পদ্ধতিতে ব্যয় বন্টনের প্রক্রিয়ায় হচ্ছে ব্যয়ের অনুবন্টন বা আন্ডার কস্টিং। ওভারকাস্টিং কাকে বলে? কোনো ব্যয় একাধিক পণ্যের মধ্যে একটি নির্দিষ্ট একক দ্বারা ভাগ করে বন্টন করলে কার্যভিত্তিক দুর্বল পণ্যটির উপর অধিক ব্যয় আরোপিত হয়, তাকে ওভারকস্টিং বলে। পর্যবেক্ষণ কি? শিক্ষানবিশ কর্মী কি করছে, ভুল ত্রুটি করছে কিনা এসব বিষয়ে লক্ষ্য রেখে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হলো পর্যবেক্ষণ। নিচু উঁচু দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়? যখন এর বিপরীতটা ঘটে, অর্থাৎ উদ্দেশ্য ও নিচু স্তরে উচ্চ স্তরে সদয় সম্মতি ও বাস্তবায়নে অনুমতি লাভে প্রেরণ করা হয়, তখন তাকে উঁচু নিচু দৃষ্টিভঙ্গি বলে। ব্যয় বন্টন কাকে বলে? পুনরায় পরোক্ষ ব্যয়সমূহকে বিভিন্ন বন্টন ভিত্তির মাধ্যমে ব্যয়ের উপাদানে ভাগ করে দেওয়ার নাম ব্যয় বন্টন। কস্ট পুল কি? এবিসি ব্যয় পদ্ধতিতে একক কার্যপদ্ধতির ব্যয়ের সাথে সম্পর্কিত ব্যয়গুলোকে একত্রিত করা হয়, সে সকল ব্যয়কে কার্য ব্যয় বলা হয়। এবিসি সিস্টেমের প্রয়োগকারী কারা? সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, মুনাফা ভোগকারী প্রতিষ্ঠান, অমুনাফা প্রতিষ্ঠান, বিভিন্ন কারবারি ও সেবাদানকারী প্রতিষ্ঠান। ব্যয় অগ্রাধিকার সমূহ কি? কার্যভিত্তিক ব্যয় বিভিন্ন ব্যয়ের উপাদানকে ব্যয় চলক দ্বারা ব্যয় বন্টনের ভিত্তি নির্ধারণ পূর্বক পণ্য বা সেবার মধ্যে পরোক্ষ ব্যয় বন্টন করার জন্য ব্যয় নির্দিষ্টকরণই হচ্ছে কস্ট হায়ারার্কি বা ব্যয় অগ্রাধিকার সমূহ। উৎপাদন বিশ্লেষণে প্রতিক্রিয়া কি? যে কোনো প্রতিবেদনে দেখানো হয় যে কিভাবে কার্যকলাপ পরিবর্তনের সাথে ব্যয় উদ্দেশ্য, উৎপাদন কিংবা ভোক্তার ব্যয়ের মধ্যে সমন্বয় সাধন করা হয়। কার্যকলাপ কি? কার্যকলাপ হলো একটি ঘটনা যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সকল সম্পত্তির কার্যকলাপ সম্পর্কে ধারণা প্রদান করা হয়। কার্যভিত্তিক ব্যবস্থাপনা কি? একটি ব্যবস্থাপনা দেখায় কিভাবে ব্যবস্থাপকীয় কার্যাবলী অপচয় কিংবা বিলম্বকে দূরীভূত করে। কার্যভিত্তিক ব্যয় ক্ষেত্র কি? একটি ব্যয় পদ্ধতি যেখানে দেখানো হয় বিভিন্ন ব্যয় কিভাবে ত্বরান্বিত করা হয় প্রত্যেকটি কাজের পরিমাণ নির্ধারণ করার ক্ষেত্রে, তবে এটি কার্যভিত্তিক পদ্ধতির মাধ্যমে করা হয়। ওয়ারেন্টি কার্যক্রমের ব্যয় কোন ধরনের গুণগত মান ব্যয়ের অন্তর্ভুক্ত? ওয়ারেন্টি কার্যক্রমের ব্যয় বাহ্যিক ব্যর্থতাজনিত গুণগত মান ব্যয়ের অন্তর্ভুক্ত। কার্যকলাপ পরিমাপ কি? একটি বন্টন ভিত্তি যা কার্যভিত্তিক ব্যয় পদ্ধতির সাহায্যে কার্যভিত্তিক ব্যয়ের ক্ষেত্রে সূচক দ্বারা মোট কার্যের পরিমাপ একটি মতাদর্শ প্রদান করে থাকে। ভিত্তিক কার্যকলাপ কি? কার্যের মাধ্যমে প্রত্যেকটি দলে কি পরিমাণ পণ্য উৎপাদন করা হয় সেটি নির্দিষ্ট করে। এককের তুলনায় কি পরিমাণ পণ্য উৎপাদন করে বিভিন্ন দলে তা মুখ্য বিষয় এখানে। সূচকের মেয়াদ কি? একটি কার্যের দক্ষতার জন্য প্রয়োজনীয় পরিমাণের সময় পরিমাপ করা হয়। উৎপাদন ভিত্তিক কার্যকলাপ কি? যেসব কার্যাবলী বিশেষ কোনো পণ্য উৎপাদনের সাথে জড়িত তাদেরকে অবশ্যই কি পরিমাণ উৎপাদিত পণ্য বিক্রি করা হবে তা বিবেচনা করতে হবে। সূচক লেনদেন কি? কার্য করার জন্য সময়ের সংখ্যাত্মক সাধারণ গণনা হলো সূচক। অধ্যায় 4 কৌশলগত ব্যয় ব্যবস্থাপনা এবং এর হাতিয়ার সমূহ। স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইটস টুলস কাকে বলে? কৌশলগত ব্যয় ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া যা একটি প্রতিষ্ঠানের কৌশলগত অবস্থানকে সক্রিয় করে এবং ধারাবাহিকভাবে ব্যয় হ্রাসের উদ্দেশ্য নিয়ে উন্নত পণ্যদ্রব্য ব্যবস্থাপনা কার্যকে কার্যকরী করে তোলে। ব্যয় ব্যবস্থাপনা কাকে বলে? যে ব্যবস্থাপনা একটি প্রতিষ্ঠানে পণ্যদ্রব্য ও ব্যবস্থাপনা কার্যক্রমের সাথে জড়িত সকল ব্যয় সংক্রান্ত কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাকে ব্যয় ব্যবস্থাপনা বলে। কৌশল কাকে বলে? ব্যয় নেতৃত্ব কৌশল হচ্ছে এমন একটি কৌশল যা একটি পণ্যের দাম এমনভাবে নির্ধারণ করা হয় যা অন্যান্য প্রতিযোগীদের তুলনায় কম। পৃথকীকরণ কৌশল কাকে বলে? কৌশল হচ্ছে এমন একটি কৌশল যেখানে কোম্পানি একটি পণ্যের সাথে এমন কিছু বাড়তি সুবিধা জুড়ে দেয় যা প্রতিযোগীরা দেয় না। ফোকাসিং কৌশল কাকে বলে? ফোকাসিং কৌশল হচ্ছে এমন একটি কৌশল যেখানে কোম্পানি পণ্য সরবরাহের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বাজার এলাকাকে চিহ্নিত করে এবং সেই এলাকাকে বিশেষভাবে। ইভিএ কি? অর্থনৈতিক মূল্য সংযোজন। ইভিএ হলো একটি পরিমাপক যার মাধ্যমে কোনো বিনিয়োগ দ্বারা মালিকের সম্পদ বৃদ্ধি পায় কিনা তা পরিমাপ করা যায়। লিনের অর্থ কি? লিনের অর্থ হচ্ছে স্বল্প সম্পদের মাধ্যমে বেশি পরিমাণে ক্রেতা ভ্যালু সৃষ্টি।
লিন ব্যবস্থা কি? যে কার্যপদ্ধতির মাধ্যমে সার্বিক পদ্ধতি প্রেক্ষিত দক্ষ প্রক্রিয়া সৃষ্টির নকশা প্রণয়ন করা হয় তাকে লিন ব্যবস্থা বলে। লিন উৎপাদক কি? লিন উৎপাদন কি? স্বল্প মানবীয় প্রচেষ্টা, স্বল্প মূলধন, স্বল্প স্থান ও স্বল্প সময় ব্যবহারের মাধ্যমে ক্রেতার সন্তুষ্টির জন্য প্রচুর পরিমাণ উৎপাদন করাকেই বলে লিন উৎপাদন। জেআইটির পূর্ণরূপ কি? জেআইটির পূর্ণরূপ হচ্ছে জাস্ট ইন টাইম। জেআইটি কি? প্রয়োজন অনুযায়ী সেবাকর্ম প্রবাহিত করার অতিমাত্রায় সমন্বয় প্রক্রিয়াকে জেআইটি বলে। জেআইটি উৎপাদন কি? উৎপাদন ব্যবস্থায় প্রয়োজন অনুযায়ী উৎপাদন করা হয় এবং সকল অপ্রয়োজনীয় পণ্য মজুদ থেকে বিরত থাকা হয় তাকে জাস্ট ইন টাইম উৎপাদন বলা হয়। জেআইটি এর লক্ষ্য কি? হচ্ছে সময়, ব্যয় ও মজুদ হ্রাস করা। জেআইটি দর্শন কাকে বলে? অপারেশনের সংযুক্ত মূল্যহীন কার্যাবলী এবং অপ্রয়োজনীয় মজুদ মাল কর্তন করে অপচয় কর্তন করার বিশ্বাসকে জেআইটি দর্শন বলে। কাইজেন কস্টিং কাকে বলে? কাইজেন কস্টিং এমন একটি পদ্ধতি যার উদ্দেশ্য হচ্ছে ধারাবাহিকভাবে ব্যয় হ্রাসের মাধ্যমে উন্নত পণ্য দ্রব্য উৎপাদন করা। কাইজেন দর্শন বা মতবাদ কি? কাইজেন তত্ত্ব হচ্ছে কোনো কিছুর ধারাবাহিক ও বিরামহীন উন্নয়ন প্রক্রিয়া। এই তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে উন্নয়ন প্রক্রিয়া কোনো সময় থেমে থাকবে না। টার্গেট উৎপাদন ব্যয় হিসাব কি? যে হিসাব ব্যবস্থার মাধ্যমে পণ্যের সূচনাকালে তার টার্গেট ব্যয় নির্ধারণ করা হয় তাকে টার্গেট উৎপাদন ব্যয় হিসাব বলে। কাইজেন ব্যয় কি? কাইজেন হলো ব্যয় কমানোর একটি প্রক্রিয়া যেটা পণ্যের ডিজাইন শেষ হওয়ার উৎপাদন প্রক্রিয়া চলাকালীন ঘটে থাকে। কাইজেন শব্দের অর্থ কি? কাইজেন শব্দের অর্থ হলো ধারাবাহিকভাবে উন্নয়ন। পণ্যের জীবনচক্র কাকে বলে? পণ্য তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেসব স্তর অতিক্রম করে তাকে পণ্যের জীবনচক্র বলা হয়। জীবনচক্র উৎপাদন ব্যয় হিসাব কি? যে হিসাব হিসাবকালে মোট ব্যয় নির্ণয় করা হয় এবং সেই মোট ব্যয়কে মোট উৎপাদন একক দ্বারা ভাগ করে একক প্রতি ব্যয় নির্ণয় করা হয় তাকে জীবনচক্র উৎপাদন ব্যয় হিসাব বলে। রূপান্তর ব্যয় উপাদান কি? রূপান্তর ব্যয় উপাদান হলো শ্রম উপরিব্যয়। পণ্যদ্রব্য উন্নয়ন কি? কোনো প্রতিষ্ঠানের প্রকৌশলী বিভাগ ও দ্রব্য গবেষণা বিভাগ গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো উৎপাদন অথবা বিদ্যমান পণ্যের মান ও ডিজাইন অথবা উৎপাদন পদ্ধতির উন্নয়ন সাধন করে তাকে পণ্য উন্নয়ন বলে। মূল্য প্রকৌশলীকরণ কি? মূল্য প্রকৌশলীকরণ হচ্ছে কার্যক্রমকে পুনঃনকশাকরণ করা যাতে পণ্যের মান বৃদ্ধি পায় এবং পণ্যের উৎপাদন ব্যয় হ্রাস পায়। মূল্য প্রকৌশলীকরণ বিশ্লেষণ কি? মূল্য প্রকৌশলীকরণ বিশ্লেষণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কার্যক্রমকে পুনরায় নকশা করা হয় যাতে পণ্যের মান বৃদ্ধি পায় এবং উৎপাদন ব্যয় হ্রাস পায়। অধ্যায় 5 মান উৎপাদন ব্যয় ও সার্বিক মান ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান পদ্ধতি। কোয়ালিটি কস্টিং অ্যান্ড টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম। গুণগত মান কি? গুণগত মান বলতে তাকে বোঝায় যা ক্রেতাদের চাহিদা মেটায় অথবা যা ক্রেতাদের চাহিদার চেয়ে বেশি দেয়। ডেভিড গ্রাভিন গুণগত মানের কয়টি দিক বা মাত্রার কথা উল্লেখ করেছেন? 8টি। গুণগত মানের 3টি মাত্রা উল্লেখ করো। কার্য সম্পাদন, নির্ভরযোগ্যতা ও অনুরূপকরণ। গুণগত মানের ব্যয় কি? পণ্যের গুণগত মান অর্জিত হয় এবং না হওয়ার কারণে যে ব্যয় হয় তাকে মান ব্যয় বা গুণগত মান ব্যয় বলে। প্রধান মূল 4 ধরনের মান ব্যয়: প্রতিরোধমূলক মান ব্যয়, মূল্যায়ন মান, অভ্যন্তরীণ ব্যর্থতাজনিত মান ব্যয়, বাহ্যিক ব্যর্থতা মান ব্যয়। প্রতিরোধমূলক ব্যয় কি? পণ্য বা সেবা ত্রুটি এড়িয়ে বা প্রতিরোধ করার জন্য সংগঠিত হয় তাকে প্রতিরোধমূলক ব্যয়, যেমন মান পরীক্ষা, মান পরিকল্পনা, নকশা ও মানের উন্নয়ন। মূল্যায়ন ব্যয় কি? পণ্যের মানের কাম্য স্তর বজায় রাখার জন্য মূল্যায়ন প্রক্রিয়ার প্রয়োজন হয় আর এই মূল্যায়ন প্রক্রিয়ার কাজে যে ব্যয় সংগঠিত হয় তাকে মূল্যায়ন ব্যয় বলে। ব্যয় পরিচালক বলতে কি বুঝো? যেসব কার্য সম্পাদনের জন্য ব্যয়ের সৃষ্টি হয় সেসব কার্য সম্পাদনই হচ্ছে ব্যয় পরিচালক। অভ্যন্তরীণ ব্যর্থতাজনিত ব্যয় কি? ত্রুটিযুক্ত পণ্য বা নিম্নমানের পণ্যের জন্য যে ব্যয় হয় অথবা অভ্যন্তরীণ ব্যর্থতার কারণে ত্রুটিপূর্ণ পণ্যকে মানসম্মত পণ্যে রূপান্তর করার জন্য যে ব্যয় হয় তাকে অভ্যন্তরীণ ব্যর্থতাজনিত ব্যয় বলে। মাত্রাজনিত ব্যয় কি? ক্রেতার নিকট পণ্য পৌঁছানোর পর নিম্নমানের পণ্য ক্রেতা অসন্তুষ্টির কারণে যে ব্যয় সংঘটিত হয় তাকে বাহ্যিক ব্যর্থতাজনিত ব্যয় বলে। চিহ্নিতকরণযোগ্য স্থায়ী ব্যয় কি? কোনো সেগমেন্টের চিহ্নিতকরণযোগ্য স্থায়ী ব্যয় হলো এটা ভুল দেওয়া আছে। মান ব্যয় বিবরণী বা রিপোর্ট কি? যে বিবরণীর মাধ্যমে মান ব্যয়কে উপস্থাপন করা হয় তাকে মান ব্যয় বিবরণী বলে।
সুপ্ত মান ব্যয় কি? পণ্য মানসম্মত পণ্যে রূপান্তর করার সময় যে সুযোগ হারাতে হয় তাকে সুপ্ত মান ব্যয় বলে। কিউএলএফ এর পূর্ণরূপ কি? কোয়ালিটি লস ফাংশন। টাগুচির কোয়ালিটি লস ফাংশন কে আবিষ্কার করেন? জাপানের নাগরিক জেনেসি টাগুচি। টাগুচির মান লোকসান ফাংশন কি? টাগুচির মান লোকসান ফাংশন হচ্ছে সুপ্ত মান ব্যয় নির্ণয়ের একটি পদ্ধতি যেখানে পণ্যের প্রকৃত ভ্যালু ও টার্গেট ভ্যালুর পার্থক্যের মধ্যে মান ব্যয় নির্ণয় করা হয়। মান বলতে কি বুঝো? কোনো পণ্য বা সেবার মান বলতে ওই পণ্য বা সেবা থেকে ক্রেতার প্রত্যাশা পূরণ হওয়া বা তার চেয়ে বেশি কিছুকে বোঝায়। মান ব্যবস্থাপনা কি? পণ্য বা সেবার মান পরিকল্পনা, উন্নয়ন, সংরক্ষণ ও নিয়ন্ত্রণকে মান ব্যবস্থাপনা বলে। সার্বিক মান ব্যবস্থাপনা কি? সার্বিক মান ব্যবস্থাপনা এমন একটি ধারণা যা প্রতিষ্ঠানের সকলের সাথে সম্পৃক্ত, যা মান উন্নয়ন এবং ক্রেতা সন্তুষ্টি অর্জনের ধারাবাহিক প্রচেষ্টা। পিডিসি এর পূর্ণরূপ কি? প্লাস আইএসও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, ইউসিএল আপার কন্ট্রোল লাইন, এলসিএল লোয়ার কন্ট্রোল লাইন, একিউএল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, ওসিসি অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, টিকিউসি টোটাল কোয়ালিটি কন্ট্রোল, বিএনকিউপি বেস ন্যাশনাল কোয়ালিটি প্রোগ্রাম। মান নিয়ন্ত্রণ ইচ্ছায় সংগঠিত বা অবিরতভাবে পণ্য বা প্রক্রিয়া উন্নয়নের জন্য নিবেদিত কোনো কর্মী দলই হলো মান নিয়ন্ত্রণ চক্র। সুযোগ ব্যয় কি? কোনো একটি পণ্য বা সেবা উৎপাদন করতে গেলে তার বিপরীতে অন্য কোনো বা সেবা উৎপাদনের যে সুযোগ সারতে হয় তাকে সুযোগ ব্যয় বলে। আউটসোর্সিং কি? প্রতিষ্ঠান যখন পণ্যের মান সংরক্ষণের জন্য অন্য প্রতিষ্ঠানের উপর নির্ভর করে তখন বা অন্য প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয় তখন তাকে আউটসোর্সিং বলে। আইএসও কত সালে কাজ শুরু করে? আইএসও 1987 সালে কাজ শুরু করে। পরিসংখ্যানগত মান নিয়ন্ত্রণ কি? পণ্যের মান নিয়ন্ত্রণে যখন পরিসংখ্যান পদ্ধতি ব্যবহৃত হয় তখন তাকে পরিসংখ্যানগত মান নিয়ন্ত্রণ কি? পণ্যের মান নিয়ন্ত্রণ পরিসংখ্যান পদ্ধতি ব্যবহৃত হয় তখন তাকে পরিসংখ্যানগত মান নিয়ন্ত্রণ বলে। অবশেষ মুনাফার সূত্রটি লেখো। আচ্ছা গেল। নিয়ন্ত্রণ চার্ট কি? রেখাচিত্রের সাহায্যে দ্রব্যের মান নিয়ন্ত্রণ করাকে নিয়ন্ত্রণ চার্ট বলে। এলটিপিডি এর পূর্ণরূপ কি? লড টলারেন্স পার্সেন্টেজ ডিফেক্টিভ। ওসি রেখা কি? পরিসংখ্যানগত মান নিয়ন্ত্রণে গ্রহণযোগ্য নমুনায়নে প্রতিটি পদ্ধতির জন্য উৎপাদনকারী ও ভোক্তা বা ব্যবহারকারী ঝুঁকির পরিমাণ যে রেখার মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে ওসি রেখা বলে। মূল্য শিকলের হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং ফর ভ্যালু চেইন। মূল্য কাকে বলে? কোনো পণ্য বা সেবার মানকে যখন মূল্য বা টাকায় প্রকাশ করা হয় তখন তাকে মূল্য বলে। অভ্যন্তরীণ উপাদান কি? মূল্য নির্ধারণের জন্য যে সকল উপাদান কোম্পানির নিয়ন্ত্রণযোগ্য তাদের উপাদান বলে। কর্পোরেট মূল্য শিকল কি? নিয়মতান্ত্রিকভাবে মূল্য সংক্রান্ত কার্যাবলী পৃথকভাবে পরীক্ষা করার মাধ্যমে কর্পোরেশনের শক্তি বা দুর্বলতা ভালোভাবে মূল্যায়নকেই কর্পোরেট মূল্য শিকল বলে। মূল্য শিকল কাকে বলে? মূল্য শিকল বলতে সত্যিকার অর্থে বোঝায় যে ফার্ম প্রতিযোগী ফার্মের তুলনায় শেয়ার হোল্ডারদের মূল্য ও সুবিধা সৃষ্টি করে। মূল্য শিকল পদ্ধতি দেখাও। ভ্যালু সিস্টেম বাই সরবরাহকারী মূল্য শিকল গ্রেটার দেন ফার্মের মূল্য শিকল গ্রেটার দেন চ্যানেলের মূল্য শিকল গ্রেটার দেন লেস দেন ক্রেতার মূল্য শিকল। ওকে। মূল্য শিকল বিশ্লেষণের দুইটি সুবিধা, একটা হচ্ছে নমনীয় কৌশল আর একটা হচ্ছে সোর্ট বিশ্লেষণের ক্ষেত্রে। মূল্য শিকল বিশ্লেষণের দুইটি অসুবিধা, তথ্যের ঘাটতি আর একটা হচ্ছে ধাপ চিহ্নিতকরণের ক্ষেত্রে। পোর্টের মূল্য বিশ্লেষণের ধাপ কয়টি? পোর্টের মূল্য বিশ্লেষণের ধাপ 4টি। দায়িত্ব হিসাব বিজ্ঞান বা রেসপন্সিবিলিটি হিসাব বিজ্ঞান। দায়িত্ব হিসাব বিজ্ঞান কাকে বলে? দায়িত্ব হিসাব বিজ্ঞান এক পদ্ধতি যা সংগঠনকে বিভিন্ন দায়িত্ব কেন্দ্রে ভাগ করে এবং উক্ত কেন্দ্রসমূহের পরিকল্পনা ও কার্যাবলীকে সংশ্লিষ্ট ব্যয় ও খরচের জন্য দায়বদ্ধ করে। দায়িত্ব প্রতিবেদন কি? প্রত্যেক কেন্দ্রের বাজেট বা পূর্ব নির্ধারিত প্ল্যানের সাথে প্রকৃত কার্যাবলীর তুলনামূলক বিচার বিশ্লেষণ এবং প্রভেদের কারণসমূহ দেখিয়ে যে বিবরণী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হয় তাকে দায়িত্ব প্রতিবেদন বলে। নিয়ন্ত্রণযোগ্য ব্যয় কি? যে ব্যয় যেখানে সংঘটিত হয় তাকে যদি সেখানে নিয়ন্ত্রণ করা যায় তাহলে তাকে নিয়ন্ত্রণযোগ্য ব্যয় বলে। ব্যবস্থাপনা প্রতিবেদন কি? ব্যবস্থাপনা প্রতিবেদন হলো প্রতিষ্ঠানের সংঘটিত ঘটনাসমূহের অথবা কোনো বিষয়ে বিশেষজ্ঞদের মতামত সম্বলিত লিখিত দলিল যার উপর ভিত্তি করে কর্মকর্তাগণ ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ, চলমান কার্যাবলীর সুষ্ঠু নিয়ন্ত্রণ ও অন্যান্য প্রাসঙ্গিক সিদ্ধান্ত গ্রহণ করে। দায়িত্ব কেন্দ্র কাকে বলে? নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠানকে যখন উপকেন্দ্রে ভাগ করা হয় তখন ওই উপকেন্দ্রগুলোকে দায়িত্ব কেন্দ্র বলা হয়।
ব্যয় কেন্দ্র কাকে বলে? সংগঠনের যে বিভাগের উপর ব্যয় বা খরচ নির্বাহের নিয়ন্ত্রণ ক্ষমতা অর্পণ করা হয় ওই বিভাগকে ব্যয় কেন্দ্র বলা হয়। মুনাফা কেন্দ্র কাকে বলে? কারবারের আয় ও ব্যয়ের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা যে বিভাগের উপর অর্পণ করা হয় ওই বিভাগকে মুনাফা কেন্দ্র বলে। প্রতিষ্ঠানের বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝায়? যখন কোনো প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকের নিকট অর্পণ করা হয় তখন তাকে বিকেন্দ্রীকরণ বলে। বিনিয়োগ কেন্দ্র কি? সংগঠনের যে বিভাগের উপর ব্যয়, রাজস্ব ও বিনিয়োগের নিয়ন্ত্রণ ক্ষমতা অর্পণ করা হয় তাকে বিনিয়োগ কেন্দ্র বলে। রাজস্ব কেন্দ্র কাকে বলে? সংগঠনের যে বিভাগের উপর বিক্রয় সম্পর্কিত বিষয় নিয়ন্ত্রণ ক্ষমতা অর্পণ করা হয় তাকে রাজস্ব কেন্দ্র বলে। যে কোনো কারবারের বিক্রয় বিভাগকে রাজস্ব কেন্দ্র বলে। অবশিষ্ট আয় কাকে বলে? কোনো বিনিয়োগ কেন্দ্র তার পরিচালনা মুনাফা হতে বিনিয়োগের অব্যক্ত সুদ বাদ দিলে যা আয় অবশিষ্ট থাকে তাকে অবশিষ্ট আয় বলে। অর্থনৈতিক মূল্য সংযোজন কাকে বলে? কর পরবর্তী পরিচালনা আয় থেকে গড় বিনিয়োগের গড় বাদে অর্থনৈতিক মূল্য সংযোজন। বাজার সংযোজন কাকে বলে? মূলধনের বাজার মূল্য থেকে মূলধনের মূল্য বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই মূলধনের বাজার মূল্য। স্থানান্তর মূল্য কাকে বলে? কোনো কোম্পানির এক বিভাগ থেকে অন্য বিভাগে পণ্য বা সেবা স্থানান্তরের জন্য স্থানান্তরকারী বিভাগ যে মূল্য ধার্য করে তাকে স্থানান্তর মূল্য বলে। আলোচনা ভিত্তিক স্থানান্তর মূল্য কি? দুটি স্বাধীন বিভাগ পারস্পরিক আলোচনার মাধ্যমে যে স্থানান্তর মূল্য নির্ধারণ করে তাকে আলোচনা ভিত্তিক স্থানান্তর মূল্য বলে। বাজার মূল্য ভিত্তিক স্থানান্তর মূল্য কি? মাধ্যমিক পণ্যটি যে মূল্যে মাধ্যমিক বাজারে ক্রয় বিক্রয় হয় সে মূল্যে যদি স্থানান্তরকারী বিভাগ গ্রহণকারী বিভাগের নিকট গ্রহণকারী বিভাগের নিকট পণ্যটিকে হস্তান্তর করে তাকে বাজার মূল্য ভিত্তিক স্থানান্তর মূল্য বলে। ব্যয় ভিত্তিক স্থানান্তর মূল্য কাকে বলে? যে পদ্ধতিতে মোট ব্যয়ের উপর ভিত্তি করে স্থানান্তর মূল্য নির্ধারণ করা হয় তাকে ব্যয় ভিত্তিক স্থানান্তর মূল্য বলে। অধ্যায় ৮ মূল্যায়ন স্কোরকার্ড এবং অনার্থিক যোগ্যতা। ব্যালেন্স স্কোরকার্ড অ্যান্ড মেজারিং নন ফিনান্সিয়াল পারফরমেন্স। ওকে, ব্যালেন্স স্কোরকার্ড কি? সাধারণ অর্থে মূল্যায়ন স্কোরকার্ড হলো যোগ্যতা পরিমাপ। স্কোরকার্ড বলতে কাঠামোবদ্ধ মান নিয়ন্ত্রণের এমন একটি পদ্ধতি যার দ্বারা একটি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের নিয়ন্ত্রণ, মূল্যায়ন এবং পর্যবেক্ষণ করার প্রক্রিয়াকে বোঝানো হয়ে থাকে। কত সালে ড্যাশবোর্ডের প্রচলন হয়? 1950 সালে। মূল্যায়ন স্কোরকার্ড পদ্ধতির উদ্ভাবক কে? রবার্ট কাপলান অ্যান্ড ডেভিড নর্টন। মূল্যায়ন স্কোরকার্ডের নকশা কি? মূল্যায়ন স্কোরকার্ডের নকশা বলতে অল্প সংখ্যক পরিমাপক নির্ধারণ এবং তাদের লক্ষ্য ঠিক করাকে বোঝায়, যার ফলে এর মাধ্যমে চলতি কার্যফল নির্ধারণ করা যায়। প্রজন্ম মূল্যায়ন স্কোরকার্ড নকশায় কৌশল বাস্তবায়নের দৃষ্টিকোণ চারটি লেখো। আর্থিক দৃষ্টিকোণ, ক্রেতা দৃষ্টিকোণ, আভ্যন্তরীণ ব্যবসায় প্রক্রিয়ায় দৃষ্টিকোণ, শিক্ষণ এবং প্রবৃদ্ধির দৃষ্টিকোণ। মূল্যায়ন স্কোরকার্ডের মূল উপাদান লেখো। পরিকল্পনা কৌশল, সরবরাহযোগ্য কার্য মূল্যায়ন সূচক ও সংগঠন। অনার্থিক পরিমাণ মূল্যায়নের সূচকগুলো উল্লেখ করো। মানব সম্পদ ব্যবস্থাপনা, পণ্য এবং সেবার মান ও ব্র্যান্ড সচেতনতা এবং কোম্পানির প্রোফাইল। অনার্থিক পরিমাপ মূল্যায়নের সংজ্ঞা দাও। ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক কোনো পরিমাপ যা আর্থিক অংশকে প্রকাশ করা যায় না তাকে অনার্থিক পরিমাণ মূল্যায়ন বলে। ধন্যবাদ।